হযরতে উসমান গনি জান্নাতি সাহাবী গুরুস্থানের মধ্যে যাইয়া প্রায় সময় তিনি চোখের পানি ছাইরা কাঁদতেন। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করতেন, উসমান কই, আমাদের উসমানকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বলে চলো চলো, ওই যে জান্নাতুল বাকির মধ্যে মনে হয় উসমান গনি কান্দে। সাহাবীরা যাইয়া দেখে গো, উসমান গনি চোখের পানি ছাইরা কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যায়। জমিনের মধ্যে চিত হয়ে উসমান বেহুশ হয়ে পড়ে থাকতো। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ওরে আল্লাহর নবীর সাহাবী, ওরে উসমান জিন্নুরাইন, আপনি গুরুস্থানের মধ্যে যাইয়া বেহুশ হইয়া কেন এমন করে কাঁদেন? কোনদিন জাহান্নামের আলোচনা শুনলে এমন ভাবে আপনারে কাঁদতে দেখে নাই। নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, ও আমার সাথীরা, ও আমার সাথীরা, ওরে নবীর সাহাবীরা, আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি হইল কবর। এই কবর নামক ইমিগ্রেশনে যদি আমি ধরা পড়ে যাই, হাসর মিজান পড়ছে রাতে আমার উপায় থাকবে না। এই জন্য গুরুস্থানে আইসা কান্দিয়ার বলি, মালিক, ওরে আমার আল্লাহ, এই কবরে আসার আগে যেন কবরের সামান নিয়ে আমি কবরে যাইতে পারি। জোরে কোন মারহাবা। নবীর সাহাবী গোরস্থানে যাইয়া কান্দে। গোরস্থানে যাইয়া মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? তো দুই হাত তুলে বলেন, আছে না নাই? একটা কথা বলি, আমি জীবনে বহু গোরস্থানে গেছি, জিয়ারত করেছি, কিন্তু জালকুড়ির মানুষ এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো সময় নাই দেখি না যে প্রতিটা মুহূর্তে একজন দুইজন আসেই। ঠিক না বেঠিক? এটা কিন্তু জালকুড়িবাসী ধন্যবাদ পাওয়ার যোগ্য। জালকুড়ির যুবকরা মা হারা, বাবা হারা, ভাই হারা, সন্তান হারা মানুষ ধুম পড়ে যায়। শত শত মানুষ জুমার দিন বিশেষ করে মা বাবার কবর জিয়ারত করার জন্য তারা আসে কি আসে না? আমি বাস্তব দেখি এটা একটা ভালো ভালো আমল, এটা একটা বড় নেক আমল। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, কোন সন্তান যখন মায়ের কবরের পাশে আইসা হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাকতুবাত শরীফের মধ্যে আসছে, মুজাদ্দিদ আল ফিসানি, নাম শুনছেন না? আল্লাহর জগৎ বিখ্যাত উনি ছিলেন, জামানার মুজাদ্দিদ ছিলেন। প্রতি শুক্রবার বহু দূর থেকে পায়ে হেঁটে তিনি মায়ের কবর জিয়ারত করার জন্য আসতেন। সুবহানাল্লাহ। কার কবর? মায়ের কবরে। একটু মনোযোগ। জিয়ারত করে যখন বাড়িতে গেছেন, কয়েক মাইল, 5-7 মাইল দূর থেকে আসতেন মায়ের কবর জিয়ারত করার জন্য। মনোযোগ। একদিন ঘুমের ঘরে মা বলতেছে, বাবা মুজাদ্দিদ, তুমি আমার কবর জিয়ারত করতে আসো। মা বলতেছে, স্বপ্নে তোমার সব কাজ ভালো লাগে, কিন্তু তোমার একটা আমল আমি মায়ের কাছে ভালো লাগে না। সুবহানাল্লাহ। চোখের পানি ছাইরা জামানার মুজাদ্দিদ বলে, আপনার আমার মতো সাধারণ মানুষ না, যারা চক্ষু বুঝলে মক্কা মদিনা দেখতে পায়। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ ডাক দিয়ে বলে, মা, তোমার যদি খুশি না হও, আমি মুজাদ্দিদের জীবনের কোনো দাম নাই গো মা। আমার কোন কাজটা তোমার ভালো লাগে না? ও মা, আমি মুজাদ্দিদ তোমার কাছে জানতে চাই। মা ডাক দিয়া বলে, ওরে আমার আদরের সন্তান, শুনে রাখো, শুনে রাখো, তুমি সন্তান মুজাদ্দিদ যখন আমি মায়ের কবরের পাশে আইসা দাঁড়াও, আমি মা তোমার চেহারা দেখতে পাই। সুবহানাল্লাহ। সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়, আপনি আপনার মাকে দেখেন না, আপনার বাবাকে দেখেন না, কিন্তু আপনার মা বাবা বুঝতে পারে, দেখে যে আমার ছোট ছেলেটা আমার মায়ের কবরের পাশে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ওরে আমার মুজাদ্দিদ, তুমি যখন আমি মায়ের কবরের পাশে আইসা দাঁড়াও,
আলহামদু সূরা পড়ো, আয়াতুল কুরসি পড়ো, কুল হুয়াল্লাহ সূরা পড়ো, সূরা তাকাসুর পড়ো, কোরআনের আয়াত পড়ো, দুরূদ শরীফ পড়ো। মুজাদ্দিদ রে, তোমার সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা তোমার সঙ্গে জমিনের মধ্যে নাজিল হয়। এত ফেরেশতা ওরে মুজাদ্দিদ তোমার সঙ্গে হাত তুলে দোয়া করে, আমি মা আমার আদরের মুজাদ্দিদের চেহারাটা দেখতে পারি না। আমি আমার আদরের মুজাদ্দিদ আমার সন্তানের চেহারা দেখতে পাই না, কারণ আমার সন্তান এক সপ্তাহ পরে আমি মায়ের কবরের সামনে দাঁড়াইছি। বাজানো ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এমনি ভাবে মা বলে, বাবা আমার কবরের পাশে আইসা কিছুক্ষণ সময় একটু চুপ কইরা দাঁড়ায়ো, একটু চুপ কইরা দাঁড়ায়ো, কিছু দোয়া কালাম পড়ার আগে শান্তভাবে একটু দাঁড়ায়ো। আমি মা যেন প্রাণ ভরে আমার মুজাদ্দিদের চেহারাটা দেখতে পাই। সুবহান। কি মনে করেন মানুষ মারা যায় কতক্ষণ? কতক্ষণ মানুষের কবরে রাখার সঙ্গে সঙ্গে 40 কদম আগার আসার আগেই তার রূহ তার কাছে ফিরে দেওয়া হয়। কোন মুসলমান যখন, সন্তান যখন, ভাই যখন ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়, ভাই বুঝতে পারে আমার ভাইটা আমার কবরের পাশে আসছে, সন্তান বুঝতে পারে আমার মা আসছে, মা বাবা বুঝতে পারে আমার আদরের দুলাল চোখের পানি ছাইরা আমার কবরের মাফের জন্য দোয়া চায়। রব্বি কারীম বলে, সন্তান তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য মায়ের কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি দামি আখিরাত তোমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, প্রাধান্য দিতে হবে সবচাইতে বেশি আখিরাতকে। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে কয় বছর বাঁচবো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই, কিন্তু মরার পরে অনাদি অনন্তকাল আমাদেরকে থাকতে হবে আল্লাহর জান্নাতে। ঠিক কিনা বলেন? আমল যদি ভালো হয় আপনি জান্নাতে যাবেন, আর আমল যদি খারাপ হয় আপনি আমি জাহান্নামে যাব। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নেক আমল দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমলটা করলে আপনার কবরে কোনো আযাব হবে না। এই সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে কি দেয় নাই? যে আমল করলে কবরে আযাব হবে, আর যে আমল করলে কবরের আযাব থেকে আপনি আমি রেহাই পাবো, ওই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, হাত নামান। আল্লাহর নবী বলেছেন যে কবরের আযাব সত্য। ঠিক কিনা বলেন? কবরের আযাব সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। এই মৃত্যুর কবল থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যদি সীসাডালা প্রাচীরের মধ্যেও লুকাইতে থাকেন, আপনি যদি সিঁড়ি বেয়ে আসমানেও চলে যান, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগে সিঁড়ি। ও আমার ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবে না। সুতরাং আমাদেরকে মরতেই হবে, কবরে যেতে হবে। আচ্ছা, আমার কবরে আমি একা যাব নাকি আমার বাবা সহ যাবে? আমি একা যাব। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমাকেই শোয়াতে হবে, আমাকেই মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকতে হবে, আমার জীবনের হিসাব আমাকেই
দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা, তোমার হাত, তোমার চোখ, তোমার নাক, তোমার কানের দ্বারা তুমি যা কিছু করো না কেন, সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হিসাব দেওয়া লাগবে, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আজকে এই মাহফিলটা কেন করেছে আমার ভাই রিপন ভাই, এই যুবক ভাইয়েরা কেন করেছে? যাতে করে কবরের বাসীরা জান্নাতে থাকতে পারে। ঠিক কিনা বলেন? আমি জানতে চাই, এই জালকুড়ি গ্রামে কত মানুষ আছে যাদের মা বাবা এই গোরস্থানে আছে? হাজার হাজার। ঠিক কিনা বলেন? আজকে তোমার মা বাবা গোরস্থানে নাই রে, আজকে মা বাবা তাকিয়ে আছে জান্নাতের প্যান্ডেলের চতুর্দিকে। মায়ের আত্মাগুলা ঘুরে, বাবার আত্মাগুলা ঘুরে, আর উকি মেরে তাকিয়ে দেখি আমার আদরের ছেলেটা জান্নাতের বাগানে বসছে কিনা। বাবারে যা, জান্নাতের বাগানের মধ্যে যাইয়া আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমি মা তো কবরে শান্তিতে নাই, আমি বাবার কবরে বড় আযাব। সন্তান যাও, আমি মায়ের জন্য হাত তুলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন এমনি ভাবে মা বাবার জন্য হাত তোলে, চোখের পানি ছেড়ে দোয়া করে, রব্বি কারীম সঙ্গে সঙ্গে মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না? দোয়া করবেন কি বাড়িতে বসে না বেহেশতের বাগানে আইসা? জোরে বলেন, বাড়িতে বৈশা না বেহেশতের বাগানে আইসা? আমার ভাইয়েরা, বাবাজিরা, ও আমার জালকুড়ি গ্রামের যুবক ভাইয়েরা গো, যে যেখানেই থাকো না কেন, আজকে তোমার মা বাবা আপনজন যারা গোরস্থানে ঘুমায় আছে, আগামীকাল তুমি ওই গোরস্থানে শুইতে পারো। তোমার মতো কত যুবক এই গোরস্থানের মধ্যে ঘুমায় আছে। ও আমার জালকুড়ির যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আর এদিক সেদিক ঘোরাফেরা করো না। আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখছে। আল্লাহর রহমতের ফেরেশতারা তাকাইয়া দেখে আমার কোন বান্দারা জান্নাতের বাগানের মধ্যে বসে। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, প্রতিটা লোকের নাম তার বাবার নাম সহ আমার নবীজির রওজা শরীফে যায়, আমার আল্লাহর আদালতে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ওরে আমার মালিক, জালকুড়িকে নিয়ে কবরস্থানের পাশে, জালকুড়িকে নিয়ে ঈদগার ময়দানে গেলাম, যাইয়া দেখি আপনার কতগুলা বান্দারা আপনার নামের জিকির করে, আপনার প্রশংসা করে, আপনার হাবিবের প্রশংসা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি চায় বলো, কি চায় তারা? বান্দারা কি চায় আমার কাছে বলো। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ওরে আমার আল্লাহ, তোমার এই গোলামরা জাহান্নামে কবরের আযাব থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। চান আপনারা কবরের আযাব থেকে মুক্তি চান? বাজান, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়াবহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুসলমান যদি জানতো, কোন মুসলমান যদি দেখতো কবরের মধ্যে কত আযাব হয়, কোনদিন তার মায়ের কবরের পাশে সন্তান দাঁড়াইতে সাহস পাইত না, কোনদিন সন্তান ভাইয়ের কবরের পাশে দাঁড়াইতে সাহস পাইত না। কবরের মধ্যে এত ভয়াবহ আযাব। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আসো এই জান্নাতের বাগানের মধ্যে আসো। আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার বান্দারা কবরের আযাব থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আজকে জালকুড়িকে নিয়ে এই ঈদগার ময়দানে যারা আমি রব্বুল আলামিনকে স্মরণ করলো, আমার জিকির করলো, যারা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল মিন ফিতনাতিল কবর, এই কবরের আযাব থেকে যারা মুক্তি পাইয়া গেল, আমার আল্লাহ ডাক দিয়া
বলেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক, কবরে রাখতে দেরি হবে, আমি আল্লাহ তাদের কবরকে জান্নাত বানাইয়া দিব। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও আমার ভাইরা বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কবরের আযাব থেকে বাঁচার 1 নম্বর আমল। কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? 1 নম্বর, কবরের আযাব হবে না। আপনার কবরে কোনদিন আযাব হবে না। হুজুর কোন আমল করলে গো কবরের মধ্যে আযাব হবে না, একটু বলে দিয়া যান। আমি কয়েকটা আমলের কথা বলবো। 1 নম্বর হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। হাদিস ইবারত বলার সময় নাই, সময় হইল সংক্ষেপ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা জীবনে যে কোনোদিন নামাজ তরক করে নাই, যে নাকি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কদমে সেজদা দিয়া বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার যে বান্দাটাকে আজকে কবরের মধ্যে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে সে নামাজি ছিল, সে নামাজ আদায় করেছে, আমার কদমে সেজদা করেছে। ফেরেশতারা রে সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহ ওয়াদা করেছি নামাজি ব্যক্তি কবরে আমি কোনোদিন আযাব দিব না। আমাদের ঘরে নামাজ আসেনি, সন্তান পড়ালেখা না করলে কত মার দূর করে মা বাবা। সন্তান দুনিয়ার জীবনে যদি ভালো সফলতা না করে মা বাবা কত শাসন করে, কিন্তু আমার নবী কয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। ওরে আমার মা বাবা যারা আছো, ও আমার পর্দার অন্তরালে মা বোনেরা, আপনার সন্তানকে নামাজি বানান। আপনি নিজে নামাজ পড়েন, মাঝে মাঝে সন্তানকে টেলিফোন করে বলবা, বাবারে আজকে জুমার নামাজটা পড়ছনি, আজকে ফজরের নামাজটা পড়ছনি। শুধু পেট ভরে খাওয়াইলে চলবে না, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে চলবে না, সন্তানকে কোটি টাকার মালিক বানাইছনি। আমার আল্লাহ হাসরের ময়দানে এই প্রশ্ন করবে না, আমার আল্লাহ প্রশ্ন করবেন, আমি কি আপনাকে বাবা বানাইছি? আপনি কি আপনার সন্তানকে নামাজের জন্য বলেছেন, দ্বীনের জন্য বলেছেন, কোরআন পড়তে বলেছেন? এই প্রশ্নটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এই জন্য মা গো, আপনি তো কখনো চান না আপনার ছেলেটা জাহান্নামে যাক, আপনি কখনো চান না আপনার ছেলেটা কবরে আযাব ভোগ করুক। আপনি মা বাবা কখনো সহ্য করতে পারবেন না আমার ছেলেটা
চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাক। যদি আপনি সত্যিকারের মা বাবা হয়ে থাকেন, আজকে থেকে আমি চাঁদপুরি এই নগণ্য গোলাম বলে গেলাম, একজন বাবা হয়ে আপনি একজন মা হয়ে আপনি একজন বাবা হয়ে আজকে থেকে ওয়াদা করেন, প্রতিদিন সন্তান নামাজ পড়ছে কি পড়ে না এই খবর আপনি নেবেন। ঠিক কিনা বলে? যদি আপনি নিতে পারেন, আল্লাহর আদালতে আপনি বেঁচে যাবেন। আর যদি সন্তানের খবর না নেন, ছেলে নামাজ পড়লো কি পড়লো না, ছেলে সৎ পথে চললো কি চললো না, বাবা হাসুরের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার এক ইউসুফ ভাই, মাত্র তো আলোচনা শুরু করলাম, শুনে খুশি হয়ে আমাকে 200 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা বলে। আল্লাহ তাআলা যেন কবুল করে, আমার ভাইকে যেন আল্লাহর ওলি বানায় দেয়, বলেন আমিন। আমাদের সমাজের ছেলেগুলা, আমাদের মেয়েগুলা, আমাদের ভাইগুলা, বোনগুলা, বাবাগুলা সবাই যদি নামাজি হয়ে যায়, আল্লাহ বলেন তো আল্লাহর জান্নাতের জায়গা অভাব আছে? সমাজটা কি সুন্দর হবে নাকি অসুন্দর হবে? আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কোনো ভাবে হোক কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, কারণ আমাদেরকে মরতে হবে। আজকে আপনি যখন বাবা মারা যান, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান বাবার লাশের পাশে দইরা, খাটিয়ায় দইরা চোখের পানি সাইরা কান্দে, মায়ের খাটিয়ায় দইরা চোখের পানি সাইরা কান্দে। জানাজা হয়ে গেলে সন্তান চোখের পানি সাইরা জীবনের শেষবারের মতো মায়ের দুঃখিনীর চেহারাটা একবার দেখার জন্য যায়। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, যার বাবা নাই সে জানে বাবা কত দামি জিনিস, যার মা নাই রে সে জানে মা কত দামি জিনিস। আমি চাঁদপুরি জীবনের জন্য বাবা হারাইছি। আমি জানি বাবা হইল প্রতিটা সন্তানের জন্য মাথার উপরে একটা বটগাছ, একটা আসমানের মতো ছায়া। বাবা থাকতে বাবার কদর করো, মা থাকতে মায়ের খেদমত করো। আল্লাহ তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করবি, নামাজ পড়ে পড়ে মায়ের কবরে আইসা দোয়া করবি, মাঝে মাঝে গোরস্থানে আইসা চোখের পানি সাইরা কাঁদবি। আল্লাহর নবীর 3 নম্বর সাহাবী নাম হইল হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ কর। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন। মাঝে মাঝে তিনি কবরস্থানে যাইতেন। সুবহানাল্লাহ কর। আপনারা জাননি? জানাজা হবে, আসলে বইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, ও আমার যুবক ভাইরা, অনেক যুবক গুলো আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছে। ও যুবক, তোমাদেরকে বলি, আজকে তোমাদের মা আছে, বাবা আছে, বুঝবা না রে, যেদিন মা বাবা চলে যাবে, সন্তান মায়ের চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। চোখের পানি সাইরা মায়ের জানাজার নামাজ পড়বে। মাকে কবরস্থ যখন নেওয়া হবে, সন্তান চিৎকার মারে আর বলে, মা জীবনের মতো তোমারে হারাইছি গো মা, বাবারে জীবনের মতো বাবা হারাইছি। এমনি বার মা হারা বাবা হারা অনেক এতিম সন্তান গুলা এখানে আছে, যাদের মা বাবা গোরস্থানের মধ্যে আসে।